হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2024 সালে কবে পালিত হচ্ছে উৎপন্না একাদশী, কিভাবে এই একাদশী পালন করবেন, আর এই একাদশীর পালনই বা কোন দিন করবেন, এই একাদশী করার ফলে কি কি লাভ হয়, তা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করুন। নিশ্চয়ই আপনাদের একটু হলেও সমৃদ্ধ করবে আজকের ভিডিওটি। তাই বন্ধুরা, কাল বিলম্ব না করে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিওটি। গত 26শে কার্তিক 12ই নভেম্বর আমরা যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছি তারা প্রত্যেকেই শ্রী শ্রী উত্থান একাদশী পালন করেছেন। তবে বন্ধুরা, এই উত্থান একাদশীর পরবর্তী একাদশী তিথিটি উৎপন্না একাদশী নামে পরিচিত আমাদের সকলের কাছে। বন্ধুরা, এই একাদশী তিথিটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। যারা শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছে তারা অবশ্যই এই একাদশীটি পালন করবেন মনোযোগ এবং ভক্তি সহকারে। এই ব্রত পালনের কিছু বিশেষ নিয়ম রয়েছে। বন্ধুরা, তার আগে আমরা জেনে নেব এই ব্রতটির মাহাত্ম্য কি এবং এই ব্রত 2024 সালে কবে পড়েছে। বন্ধুরা, প্রতিটি একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে বিভিন্ন পুরাণে। বছরে প্রায় 24 থেকে 26টি একাদশীর কথা জানা যায়। চন্দ্র এবং সূর্যের গতিপথ বিধি লক্ষ্য করে মাসে প্রায় 2টি একাদশীর কথা জানা যায়। একটি কৃষ্ণপক্ষের একাদশী এবং অপরটি হলো শুক্লপক্ষের একাদশী। বন্ধুরা, এই উৎপন্না একাদশীর বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই একাদশী হলো শ্রীকৃষ্ণের বা ভগবান নারায়ণের যোগনিদ্রা ভঙ্গ হওয়ার পর প্রথম একাদশী। তাই এই একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু জাগ্রত থাকায় এই একাদশীটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব এই বছর 2024 সালে কবে পালিত হচ্ছে এই উৎপন্না একাদশী ব্রত। আগামী 27শে নভেম্বর নাকি আগামী 28শে নভেম্বর? বন্ধুরা, এই বছর 2024 সালে উৎপন্না একাদশী ব্রতটি পালিত হবে আগামী 27শে নভেম্বর বুধবার, অর্থাৎ এই ব্রতের পালন করতে হবে আগামী 28শে নভেম্বর বৃহস্পতিবার। বন্ধুরা, এরপর আমরা জেনে নেব এই ব্রতের মাহাত্ম্য কি। এই উৎপন্না একাদশী ব্রতটি শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। এই একাদশী ব্রত পালন করলে জন্ম এবং মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায় এবং সর্বশেষে বৈকুণ্ঠ ধামে সহজেই গমন করা যায়। শ্রীকৃষ্ণের প্রিয় এই পাপ বিনাশিনী একাদশী সকল কৃষ্ণ ভক্তদের পাপ বিমোচন করে। তাই বন্ধুরা, এই একাদশীটি আমাদের প্রত্যেকেরই পালন করা দরকার। শ্রীকৃষ্ণের প্রিয় এই একাদশী ব্রত পালন করলে সকলেই ধন পুত্র সুখ সমৃদ্ধি লাভ করে। তাই অবশ্যই এই ব্রতটি সকলেরই পালন করা দরকার। বন্ধুরা, এই ব্রতটি সকল একাদশী ব্রতর মতনই পালন করা দরকার। তবে এই ব্রতের নিয়ম রয়েছে কিছু। যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই এই একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং রাত্রে সম্পূর্ণ নির্জলা উপবাস রাখবেন এবং তার পর দিন অর্থাৎ একাদশীর দিন আপনাদের সম্পূর্ণ নির্জলা উপবাস রাখতে হবে সারাদিন। কিংবা আপনারা চাইলে পঞ্চ রবি শস্য বাদে যে কোনো খাবার গ্রহণ করতে পারেন এই একাদশীর দিন। এরপর দ্বাদশীর দিন অবশ্যই আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে। এরপর আপনারা ত্রয়োদশীর দিন অবশ্যই মৎস্যমুখ করতে পারেন। এক্ষেত্রে কোনো বাধা কিন্তু নেই। যারা আমিষ গ্রহণ করেন তারা অবশ্যই ত্রয়োদশীর দিন মৎস্যমুখ গ্রহণ করতে পারেন। বন্ধুরা, এই একাদশী ব্রত পালন করলে তার আগের দিন অবশ্যই সংকল্প গ্রহণ করতে হয় রাত্রেবেলা। সংকল্পের নিয়ম হলো শুদ্ধ মনে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে আসনের উপর উপবিষ্ট হয়ে ভগবান শ্রীবিষ্ণুর চরণে ফুল এবং তুলসীপত্র অর্পণ করে ভগবান শ্রীবিষ্ণুকে বলবেন, হে প্রভু, আগামীকাল প্রতি বছরের মতো এইবারও পালিত হচ্ছে উৎপন্না একাদশী। প্রভু, আমি আপনার ভক্ত, এই ব্রতটি পালন করতে চাই। আমি আপনার পূজায় ব্রতী হয়ে যেন এই একাদশী ব্রতটি সম্পূর্ণ সুষ্ঠুভাবে পালন করতে পারি। এরপর শ্রীবিষ্ণুকে প্রণাম করবেন। এরপর একাদশীর দিন ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ পূজা সম্পন্ন করতে হবে আপনাদের। ভগবানকে সাধ্যমতো ফুল, তুলসী পাতা, মিষ্টান্ন এবং অভিষেক করাবেন। এতে শ্রীকৃষ্ণের কৃপা আপনারা অবশ্যই লাভ করতে পারবেন। এছাড়া সাধ্যমতো ভগবান শ্রীবিষ্ণুকে এই দিন আপনারা 5 রকম গোটা ফল নিবেদন করতে পারেন এবং পরে তা প্রসাদ হিসাবে গ্রহণ করতে পারেন। একে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এরপর আপনাদের সামনে আমি এই ব্রতের পালনের সময় তুলে ধরবো।
আগামী 28শে নভেম্বর এই ব্রতের পালন আপনাদের করতে হবে, অর্থাৎ বৃহস্পতিবার এই ব্রতের পালন আপনাদের করতে হবে। বন্ধুরা, এই বছর 2024 সালে এই উৎপন্না একাদশীর সঠিক পালনের সময় হলো আগামী 28শে নভেম্বর বৃহস্পতিবার ভোর 5টা 47 মিনিট থেকে সকাল 10টা 57 মিনিট পর্যন্ত এই ব্রতের পালনের শুভ সময় রয়েছে। বন্ধুরা, আপনারা যদি এই সময়ের মধ্যে পালন করেন তাহলে অবশ্যই শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।